এটা খুবই একটা খণ্ডিত খণ্ডিত দৃষ্টি এবং খণ্ডিত মত। আমি বলবো সেটা। কারণ স্বাধীনতা কারা পাচ্ছে? আজকে অভ্যুত্থানের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলবে, সাংবাদিকদের হুমকি দিয়েছেন, যারা লিখবে আওয়ামী লীগের পক্ষে লিখবে তাদের কলম ওনারা ভেঙে দিবেন। আর বলেছেন যে পত্রিকা, যে সংবাদ মাধ্যম ওনাদের ভাষায় যে ফেসিবাদের পুনর্বাসনের পক্ষে কাজ করবে, সেই পত্রিকা বা সংবাদ মাধ্যমের অফিসের সামনে বিরুদ্ধে তারা অবস্থান নেবে। এখন এর দ্বারা কি বোঝায়? এই স্বাধীনতাটা কে পেল? স্বাধীন আপনি বলেন যে এখানে কি ৭২-এর সংবিধানের পক্ষে কথা বলার সুযোগ আছে? এখানে কি ধরুন যে জয় বাংলার পক্ষে কথা বলার সুযোগ আছে? এখানে কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে কথা বলার সুযোগ আছে? ফলে আপনি এইটা বলতে পারেন, আমি আপনার সাথে একমত হব যদি বলা হয় যে গত ১৬ বছর বা ১৫ বছরে ৭২-এর সংবিধানকে সমালোচনা করা যেত না, জয় বাংলার সমালোচনা করা যেত না, অথবা বঙ্গবন্ধুর সমালোচনা করা যেত না। এখন সেটা পারা যাচ্ছে, আমি একমত হব, আমি এটার সাথে দ্বিমত করব না। যদি বলা হয় সবাই কথা বলার সুযোগ পাচ্ছে, এটা সম্পূর্ণ ভুল কথা। অথচ প্রত্যাশাটা ছিল এটাই যে অর্গল উঠে যাবে, সবাই তাদের কথা তারা বলতে পারবে। এখন আমি যখন আওয়ামী লীগকে আমি সমালোচনা করলেও, আমি যখন জয় বাংলার কথা বলবো, আমি যখন বলবো এই রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তখন আমার কলম ভেঙে দেওয়া হবে, তখন আমার বিরুদ্ধে মামলা দেওয়া হবে, তখন আমার অফিস ভেঙে দেওয়া হবে। এই স্বাধীনতা কি, এটা কি স্বাধীনতা বলে? ফলে এটা একটা ভুল কথা, এটা অনেকেই বলে দেখি, বিশেষ করে বামপন্থীরাও বলে, এটা যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তারাও এটা বলে, একেবারেই খণ্ডিত। মানে উনি তো নিজেই বলেছেন যে ওই ৭ তারিখই তো প্রফেসর আনু মোহাম্মদ সহ সমস্ত বামদেরকে আউট করে দেওয়া হয়েছে, সিন আউট করে দেওয়া হয়েছে, অথচ তাদের হিউজ কন্ট্রিবিউশন আছে এই আন্দোলনে। আপনি দেখেন পাহাড়িদেরকে, আমাদের যে আদিবাসী সম্প্রদায় যারা চাকমা, মারমা ইত্যাদি, তাদেরকে তো ৮ তারিখ রাতেই তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে, তারা নাই, সিন আউট হয়ে গেছে। তারপরে হিন্দুদেরকে সিন আউট করে দেওয়া হয়েছে। আপনি সংস্কার কমিশনগুলো যে এখানে হয়েছে, এই কমিশনগুলো আপনি একটু খুঁজে দেখেন, ওটার মধ্যে কয়জন মাইনরিটি কমিউনিটির লোক আছে? এটা আমার প্রশ্ন না, এটা বিশ্লেষকরাই প্রশ্ন তুলেছেন। ফলে এটা হলো আরেক ধরনের স্বাধীনতা। যদি বলা হয় যে গত ১৫ বছরে এক ধরনের স্বাধীনতা ছিল বা এক পক্ষ স্বাধীনতা ভোগ করেছে, এখন বলতে হবে তাদের বিরোধীরা হলো স্বাধীনতা পাচ্ছে। এখানে সর্বজনীন স্বাধীনতা নয়, এটাকে সর্বজনীন স্বাধীনতা বলা যাবে না। সর্বজনীন স্বাধীনতা তখনই বলা যাবে যদি পক্ষে বিপক্ষে মত দেওয়ার সুযোগ থাকে। আমি একজন সাংবাদিক, আমি একজন সক্রিয় সাংবাদিক, একটা আমি এখন যে অফিসে বসে কথা বলছি, আমি একজন সাংবাদিক, আমার টেবিল থেকে কথা বলছি। আমি জানি আমার হাউসের পরিস্থিতি, আমি জানি আমার কলমের পরিস্থিতি, আমি জানি আমি কোন শব্দটা ব্যবহার করতে পারবো, কোন শব্দটা ব্যবহার করতে পারবো। ফলে ওই মায়াজাল বিস্তারের কোনো মানে নাই। আমার কথা হলো এটা, আমার কথা হলো যেটা বাস্তব সেটাকে স্বীকার করে নিন, তাহলে জনগণই সিদ্ধান্ত নেবে। আমি মনে করি পৃথিবীর ইতিহাসে কখনোই রাজনৈতিক দল থাকা অবস্থায়, রাজনৈতিক দলের কর্তৃত্ব থাকা অবস্থায় অন্য কেউ কোনো সংস্কার করেনি। যেটা হয়েছে তখন পৃথিবীতে রাজনৈতিক দলের অস্তিত্ব ছিল না। তো ফলে সংস্কার করতে হবে রাজনৈতিক দলকেই, এবং তাদের উপরে জনমতের চাপ তৈরি করতে হবে, জনগণকে সংগঠিত করতে হবে। ফলে যারা বলছেন যে বিএনপিকে ইলেকশনে ক্ষমতা দিয়ে দিলে, অথবা ধরেন আওয়ামী লীগকে ইলেকশনে আনলে তাহলে আবার আগের অবস্থায় চলে যাবে, তাহলে আমি বলবো এটা হলো জনমত সংগঠিত করতে পারার ব্যর্থতা। ধারাবাহিক, হুট করে একজনকে ক্ষমতা থেকে ফেলে দেওয়ার বিষয় না, ধারাবাহিক যে গণতান্ত্রিক আন্দোলন, ধারাবাহিক যে সংস্কারের আন্দোলন, ধারাবাহিক যে চেতনার আন্দোলন, এটা গুরুত্বপূর্ণ। যে তপনদা, ওই যে শেষ কথা তো আসলে রাজনীতি বা রাজনৈতিক যে শক্তি এবং তার সাথে জনগণের যে সম্পর্ক সেটি, কিন্তু আমরা দেখলাম যে ছাত্ররা নতুন দল গঠন করবে, তারা নতুন রাজনীতি করবে, নতুন বন্দোবস্ত হবে দেশে, যেটা আমরা নয়া বন্দোবস্ত বলছি।
নয়া বাংলাদেশ বলছি, তো সেটা এই 6 মাসে কেন করা গেল না? মানে একটা ছাত্রদের এগুলো রাজনৈতিক দল কেন গড়ে উঠলো না? এগুলো ছিল শেখানো বলি। এই নতুন বন্দোবস্ত কথাটা কে বলেছিল, প্রথম কে বলেছিল? আপনি, এটা তো বেশি দিনের কথা না, এটা আওয়ামী লীগের আমলেই কথাটা উঠেছিল। এটা প্রধানত বামপন্থীদের পক্ষ থেকে তোলা হয়েছিল। কোন বামপন্থীরা তুলেছে সেটা আমরা চিনি, তারা আমাদেরই সহযোগী, আমাদেরই না যেই তুলো, কিন্তু সহকর্মী। মানুষ তো এটাকে গ্রহণ করেছে। না না না, মানুষ কতটুকু গ্রহণ করেছে সেটা তো বোঝা যাবে কাজে। আপনি একটা মুখে বুলিয়ে ওড়াচ্ছেন আর একটা কাজে বাস্তবায়ন করছেন, দুটার মধ্যে পার্থক্য আছে। সেটা নতুন বন্দোবস্ত, আপনি তো ওই যে একজন আলোচক বললেন যে নতুন বন্দোবস্ত বলতে কি বুঝায়, এটা কি অভ্যুত্থানের নেতারা বুঝেন? যে ছাত্র নেতারা বলছেন যে তারা নয়া বন্দোবস্ত চালু করবেন, উনি তো বললেন যে নয়া বন্দোবস্তটা কি, এটা স্বরূপটা কি, এটা 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 কি খায় না মাথায় দেয়, এটা কি তারা এখন পর্যন্ত ব্যাখ্যা করতে পেরেছে? নো। তারা যেটা বলার চেষ্টা করছে, একটা কথা সুস্পষ্টভাবে বলেছে যে আমরা আওয়ামী লীগকে এখানে আসতে দেব না, আমরা নৌকা মার্কা এখানে থাকতে দেব না, আমরা জয় বাংলাকে এখানে থাকতে দেব না, আমরা ধন্যবাদ। তথাকথিত মুজিববাদকে এখানে থাকতে দেব না। এছাড়া ধন্যবাদ অন্য নতুন কথা তপন দা, আপনাকে ধন্যবাদ।